পটল খেয়ে যখন একঘেয়ে হয়ে যাবে, পটলের এই রেসিপিটা আপনাদের কাছে মুখে রুচি ফেরাতে সাহায্য করবে এবং ভালোও লাগবে। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এখানে বেশ কিছুটা পরিমাণ 6-7টা পটল নিয়ে নিয়েছি। গাগুলোকে ভালো করে চেঁচে ও দুই সাইডের মুখটাকে কেটে নিয়েছি। পটলটাকে আমি গ্রেট করে নেব। মাঝে মাঝে দানা বাঁধলে দানাটা ফেলে দেব। গ্রেট করা পটলের থেকে রসটাকে আমি বের করে নেব। এই সময় আমার পটলের রসটা বাটি শুদ্ধ পড়ে গেছে, সেই জন্য দেখাতে পারিনি। এবার মিক্সিতে পোস্ত দিয়ে শুকনো খোলায় আগে ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে কাজু ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে দেবো। আবারও একটা পেঁয়াজ নিয়ে মশলাটাকে বেটে নেব। এরপর গ্রেট করা পটলের মধ্যে কাঁচা লঙ্কা, বেসন, চালের গুঁড়ি, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে মেখে নেব। গ্রেট করা আদাও খানিকটা দিয়ে দেব, দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। একটু কম হয়েছে, আবারও একটু বেসন ও স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে পটলটাকে মেখে রেখে দেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল দিয়ে ছোট ছোট পটলের মতো লম্বা সাইজের করে গড়ে গরম তেলের ওপর দিয়ে লাল করে ভেজে তুলে নেব। উল্টে পাল্টে দেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। লাল করে ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নিলাম। আমি আবারও এক খোলা ভেজে নিলাম। আমি যেভাবে এই পটল রান্না করছি, তোমরা একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো। পটল খেয়ে যখন মুখটা একঘেয়ে হয়ে যাবে, তখন পটলের নানা রকমের রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারো। এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখো, তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না। কে কোথা থেকে দেখছো। সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। বাটি ধোয়া জলটা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের জন্যে। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব, সামান্য একটু হলুদ দেব এবং বেশ খানিকটা কাঁচা লঙ্কা দেবো। লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেই হিসেবেই দেবে। কোপ্তার মধ্যেও নুন আছে, নুনটাও বুঝে শুনে দেবে। দেখো একদম তেল বেরিয়ে এসছে এবং ছাড়া ছাড়া হয়ে গেছে। মশলাটাকে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জল দিয়ে বেশ ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর কোপ্তাগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে কোপ্তা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ঝোলটাও টেনে এসেছে। আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। নিয়ে গরম ভাতে পরিবেশন করব পটলের এই কোপ্তা। আমি যেভাবে রান্নাটা করলাম, একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থেকে ভালো থেকো। এই গরমে হালকা জামা কাপড় পরো, প্রচুর পরিমাণে জল খাও এবং ছাতা ব্যবহার করো। ধন্যবাদ।